আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই ও বোনেরা? আশা করি যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে সবাই তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো তোমাদের সাথে আজকেও আমার দুপুরের রান্নায় কি কি রান্না করব শেয়ার করতে চলে আসলাম। আমি এখন এগুলা কাটতে বসছি। আর আজকে কি রান্না করব, আজকে রান্না করব কারকল ভাজি আর মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব। কারকল ভাজির সাথে আমি একটু আলু দিয়ে দিব। আর মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছটা যে রান্না করব একেবারে খারাপ লাগে না, ভালোই লাগে। মিষ্টি কুমড়া দিয়ে একটু মিষ্টি মিষ্টি লাগে, অনেকে হয়তো পছন্দ করে না মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ। আমার ফ্যামিলিতে আবার সবাই পছন্দ করে, সবাই খায়। আমি মিষ্টি কুমড়ার ইলিশ মাছ দিয়ে খাই কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করি। আবার মিষ্টি কুমড়া দিয়েও খাই, চাল কুমড় দিয়েও খাই, বেগুন আলু দিয়ে খাই, আর সর্ষে ইলিশটা খাই। মানে কিছু কিছু সবজি দিয়ে খাওয়া হয়, কারণ ইলিশ মাছ সব সবজির সাথে যায় না, সব সবজির সাথে ভালো লাগে না। বেছে বেছে কিছু সবজির সাথে আমরা সবাই এইভাবে খাই। আর এই তো আমি ভাজির সাথে একটু আলু দিয়ে দিলাম, তাহলে একটু নরম নরম হবে ভাজিটা। আর অল্প করে নিছি কারকল, কারণ ভাজি বাচ্চারা খায় না, এই কারণে ভাজি আমরা দুইজনেই খাবো। অবশ্যই বর্তমানে আমার শাশুড়ি আছে, মাও খায়, শাশুড়ি মাও খায় ভাজি। এ কারণে ভাবলাম অল্প করেই করি। আবার অনেক সময় বেশিরভাগ দেখা যায় রাত্রে ভাজি খাওয়া হয় না, রাত্রের পুরো আইটেমটাই ভিন্ন করা হয়, অল্প কিছু হইলেই হয়ে যায়। এ কারণে সবসময় আমি কম কম রান্না করি, একমাত্র মেহমান ছাড়া। আর এই তো আমার পুরা পরিবারের সাথে ভাই ও বোনেরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখো, অবশ্যই আমি আশা করব তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। যারা যারা আমার পরিবারকে ভালোবাসো, আমার ভিডিও দেখতে পছন্দ করো, অবশ্যই আমার ভিডিও যারা দেখো সবসময় আমার সঙ্গে থাকবা, আমার সাপোর্ট করবা। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আমি চাই তোমরা তোমার এই আপুর পাশে থাকো, আর বেশি বেশি উৎসাহ দাও যে আমি সুন্দর সুন্দর ভিডিও বানাই। কারণ আমার হয়তো তোমরা বোরিং হয়ে যাও যে প্রতিদিনই রান্নার ভিডিও দেয়। সমস্যাটা ভাইয়া আমি বেশি একটা বাইরে যাই না, একটা আছে না এদিক সেদিক অনেক জায়গায় যাওয়া হয় তা না। তো যেহেতু যাওয়া হয় না, তাহলে আমি ভিডিও কিভাবে বানাবো? তাই আমি ঘরে বসে প্রতিদিন যা করি, তারপরেও আমার বাসার মধ্যে সারাদিনে যা করা হয় সম্পূর্ণ ভিডিও দেওয়া সম্ভব না। কারণ ভাই বোনেরা আমি একা একাই ভিডিও করি, সব কিছু আমার একাই করতে হয়, অতটা সম্ভব হয় না। কারণ স্বাভাবিক এক্সট্রা কিছু কিছু কাজ বা দায়িত্ব থাকে, ওগুলা ফেলে খালি একদিকে পড়ে থাকলে তো হবে না। এ কারণে সব ভিডিও দিই না, তবে আমার কাছে রান্না বান্নার ভিডিও দিতে ভালো লাগে, কারণ অনেকে রান্না বান্নার ভিডিও পছন্দ করে, তাই আমি এই ভিডিওটাই বেশি শেয়ার করি। এই তো সব কিছু ধুয়ে নিলাম, এখন আমি রান্না বসাবো। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ দিলাম। ইলিশ মাছে অবশ্য ঝালটা একটু কম দিতে হয়, কিছু কিছু সবজি আর কিছু কিছু মাছ এগুলি আছে যে ঝালটা কম খেতে হয়, বেশি কড়া ঝাল দিলে ভালো লাগে না। এ কারণে আমি ঝালটাও কমাই দিছি, মরিচটা কম দিছি। আর একটা মরিচও আমি ফাটাইয়া দিই নাই, প্রত্যেকটা মরিচে আমি আলাম দিছি। এই তো মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম।
আদা বাটা রসুন বাটা দিয়ে মশলা দিয়ে ভালোভাবে কষালাম। আর এই পাশেরটাতে আমি ভাজি দিয়ে দিলাম। আমি কুকারে ভাত দিয়ে দিয়েছি, তোমরা সবাই জানো আমি কুকারে ভাত রান্না করি। আর এই তো আমি ভাজিটাও দিয়ে দিলাম এইদিকে, এই পাশে ভাজিটা হয়ে যাক আর ওইদিকে হচ্ছে ইলিশ মাছটা রান্না হয়ে যাক। এই তো রান্না বান্না শেষ হয়ে গেলেই ভারী কাজ শেষ, কারণ আমার বাসায় যে কাজের মেয়েটা আছে ও আর কাজ ওই করে চলে গেছে। আর আমি কাজের মেয়ের কাজ রেগুলার দেখাই না, কারণ হচ্ছে আমি অনুমতি ছাড়া কারো পারমিশন ছাড়া আমি কখনোই কারোর মোবাইলের মধ্যে আমি ভিডিওতে আনি না, কারণ কারো যদি ইচ্ছা না থাকে। কারণ আমি যদি জোর করে তাদের দেখাই তাহলে তো অবশ্যই আমারও নিজেরও গুনাহ হবে, কারণ আমি নিজেরই যেহেতু দেখাই না তার মানে আরেকজনকে জোর করে আমি দেখাতে পারি না, এই রাইট আমার নাই। অবশ্য অনেক না করে না, তবে আমি নিজেও জোর করি না। এ কারণে আর আমি বর্তমানে আমার বাসার কাজের মেয়েটাকে চেঞ্জ করছি। আগে যেই মেয়েটা কাজ করতো ওই আমার 6 বছর কাজ করছে, আর এরপরে জবা কাজ করলো 4 বছর। তারপরে আবার এই 4 বছর পরে আমি আবার আমার আগের মেয়েটাকেই নিছি, কারণ জবা একটু বেশি ঘ্যাপ দিয়া ফালায়। আর এত ঘ্যাপ দিলে ভাই অসম্ভব, কারণ হচ্ছে আমি নিজেই মাঝে মাঝে বেশিরভাগই অসুস্থ থাকি। এ কারণে আমার বেশি বন্ধ দিলে চলে না, তাই আমি ফিরে আবার আমার আগের মেয়েটাকেই নিছি। আর এই তো অনেক কথা বললাম, দেখতে পাচ্ছ আমি সুন্দরভাবে মিষ্টি কুমড়াকে কষিয়ে তারপরে এর উপর দিয়ে ইলিশ মাছটা দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে ডুবিয়ে দিব, ইনশাল্লাহ খুব ভালো হবে আশা করি। আর এই তো জানি না তোমরা আমার ভিডিও রান্নাবান্না কতটুকু পছন্দ করো, কারণ হচ্ছে আমাদের বিক্রমপুরের রান্নাবান্না মাশাল্লাহ নাম আছে, সবাই পছন্দ করে আমাদের দেশের রান্নাবান্না, বেশিরভাগ মানুষই খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ। অবশ্যই যদি যেটা ভালো না লাগে তোমরা কমেন্ট করে জানাতে পারো, যেটা জানার থাকে অবশ্যই আমাকে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই তো রান্নার পাশাপাশি হচ্ছে যে জিনিসগুলা ময়লা হয়েছে ওগুলোও ধুইয়া সুন্দরভাবে আমি গুছিয়ে নিতেছি। আর ওইদিকে রান্না হইতেছে, ভাবলাম বসে থেকে লাভ নাই, আমি সবসময় রান্নাটা বসায় দিয়ে এইদিকে বাদবাকি কাজ যা থাকে ওগুলা সেরে ফেলি। এই তো আমার এগুলোও ধোয়া হয়ে গেছে, সবগুলা গুছাইতেছি। আর হচ্ছে মাটির এগুলো ধুইয়া ফেলাইলাম, খুব ভাল লাগে এগুলাতে কাজ করতে। তবে একটা সমস্যা হয় কি যে এগুলা 2 দিন কাজ না করলে ভিতরে কেমন একটা সাদা সাদা পড়ে যায়, এটাই ভালো লাগে না। মাটির জিনিসের এই হচ্ছে একটা সমস্যা। আর এই তো আমার ব্লেন্ডারে একটু কাজ করছিলাম, হালকা কিছু ভাঙ্গাইছিলাম, এটাকেও সুন্দরভাবে ধুয়ে ফেললাম, গুছিয়ে রাখলাম। এখন রান্না শেষে গোসল করব, তারপরে নামাজ পড়ব। পোছাপুছির কাজ বাকি আছে, এগুলো করতেছি। আর এই তো আবার রান্নার এখানে ফিরে আসলাম, এইদিকে ভাজিটা হচ্ছে আর ওইদিকে হচ্ছে তরকারিটা বসানো। একটু ঢেকে দেই, ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কারণ সাথে আলু দিছি। আর এই তো মাছের তরকারিটাও সুন্দরভাবে হইতেছে। যারা যারা মিষ্টি কুমড়া দিয়া ইলিশ মাছ খাও নাই হেরা অবশ্যই খেয়ে দেখবা, অনেক মজা হয়, ভালো লাগে। আর এই যে ভাজিতে আমি ধনেপাতা দিলাম, একটু ধনেপাতা দিলে খুব মজা হয়। আর এই তো ধনেপাতা দিলে খুব ভালো হয়, একদম খাওয়ার সময় যেই মুখে কামড় লাগে এত সুন্দর একটা ঘ্রাণ আসে ধনেপাতার,
আর আমি ধনে পাতাটা অনেক সিদ্ধ করি না, একটু কাঁচা কাঁচা রাখি। সব ভাজিতে দিলেই আমি একটু কাঁচা কাঁচা রাখি। কাঁচা কাঁচা রেখে খেয়ে দেখবা, অবশ্যই ভালো লাগবো, মজা পাবা। আর এই তো ভাজিটা হয়ে গেছে, এটাকে আমি বেড়ে ফেললাম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাজিটা। যেটা দেখতে ভালো লাগে ওটা খেতেও ভালো লাগে। আর এই তো ইলিশ মাছটাও হয়ে আসছে। খুব সুন্দর একটা কালার আসছে ইলিশ মাছের। রান্না বান্না শেষ, সব গোছানো শেষ। এখন এই তো আমি হচ্ছে এইখানে একটু ওষুধ মিশাবো। এটা হচ্ছে হোমিওপ্যাথিক, হোমিওপ্যাথিক না কি বলে জানি না, ওগুলাই আমি আমার বিড়ালকে খাওয়াবো। ওই অসুস্থ হয়ে গেছে, এই ওষুধগুলা নিয়ে আসছি। এই তো এইদিকে কাল্লু ভিতরে বসে আছে, ব্যথায় একেবারেই ধরতে দেয় না। ধরতে গেলেও আমার ভয় লাগে, এত চিৎকার করে আর কামড় দিতে আসে। তারপরে একটু আদর করে করে ওকে বের করি, কারণ হচ্ছে ওষুধ তো খাওয়াতে হবে। আমি এখানে দিছি, এই তো ওকে সুন্দরভাবে ওষুধগুলা খাইয়ে দিলাম। আদর করতেছি, কারণ বিড়ালটা খুব আদর চায়, আদর করলে খুবই সহজে পোষ মানে। ওষুধটাও খাওয়াই দিলাম, আবার ছ্যাঁক দিতে হবে, ছ্যাঁকও দিয়ে দিব। আর ওইদিকে তোমার ভাইয়া খেতে চলে আসছে, তাকে তরকারি বেড়ে দিলাম, টেবিলে খাবার দিয়েছি। এই তো তরকারি বাড়াও হয়ে আসছে, এখন টেবিলে খাবারটা দিয়ে দিব, সে খাবে। সে আবার নামাজ পড়ে খেতে চলে আসে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।